Hello dear students, I hope the situation of our country will be remedied. Actually, for this reason, students can't go to school. They are staying at home. This class will be for student of the 6th. Identification of tense. Tense is the soul of English language, says linguistic. Tense is the soul of English language. Tense, three kinds. Tense is three kinds: present tense, past tense, future tense. Present tense is four kinds. Present tense, past tense also four kinds, and future tense again also four kinds. Total we see tense is 12 kinds. I submit or I show the structure of tenses: present, past, future. Present tense, past tense, future tense. Present tense is four kinds. How কিভাবে four kinds হলো আমরা এটা দেখাইতেছি যে প্রেজেন্ট টেন্স হচ্ছে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। এখন আমরা দেখব যে টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক টেন্সেরই চার ভাগ করে আছে, 12টা ভাগ। এখন আমরা দেখব যে টেন্সের প্রকারভেদের মধ্যে আছে, যেমন এখানে আমরা স্ট্রাকচার দিচ্ছি, এই স্ট্রাকচার দিয়েই আমরা বুঝাই ফেলবো যে কীভাবে টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, যেমন লিখলো হি রাইটস এ লেটার। এখন আমরা কিভাবে এটা পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, তোমরা লিখতে হবে কিভাবে, এর পিছন দিয়ে লিখতে হবে যে এটা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইখানে এভাবে লিখে দিতে হবে, তাহলে এটা আইডেন্টিফাই হয়ে গেল এটা কোন টেন্স। আমরা দেখবো যে প্রশ্নের মধ্যে এরকম কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো কোন টেন্সের উপরে পড়ছে তা আইডেন্টিফাই করতে হবে। এইখানে স্ট্রাকচারগুলো দেওয়া আছে, স্ট্রাকচারগুলো যদি আমি ভালো করে যদি আয়ত্ত করতে পারি, আমরা যদি এগুলাকে দখলে আনতে পারি, আমাদের ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। যেমন এখানে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করছি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন আমরা এই চার প্রকার টেন্সের গঠন প্রণালীগুলো এখানে দিয়ে দিছি। আর পাস্ট টেন্সের গঠন প্রণালীগুলো এখানে আছে, পাস্ট টেন্সের গঠন প্রণালীগুলো সবগুলো টেন্সের। ফিউচার টেন্সের গঠন প্রণালীগুলো এখানে আছে। তো এখন আমরা দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে এটা, পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে এটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে এটা। এখন আমাদেরকে এগুলা টেন্সকে আইডেন্টিফাই করতে হলে একটা টেন্স দেখে বলতে হবে যে এটা কোন টেন্স, আর এটার শেষে লিখে দিতে হবে যে এটা কোন টেন্স। যেমন আমি যদি লিখি এরকম, আই এম রাইটিং এ লেটার, তো এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা লিখে দিতে হবে তোমাদের খাতার মধ্যে। তাহলে এভাবেই তুমি আইডেন্টিফাই করতে পারতেছো যে এটা কোন টেন্স। কিভাবে তুমি এটাকে বুঝবে, সেই বোঝার জন্য তোমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে আর ডিটেলস ভালোভাবে পড়তে হবে। প্রথমে আমাদেরকে আগে জানতে হবে যে স্ট্রাকচার সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর মূল ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুগ অবজেক্ট। এভাবে সবগুলা স্ট্রাকচার দেওয়া আছে। এখন আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে, যেমন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্ব ওয়ানের সাথে যদি আমরা ভার্ব ওয়ান পাই, অর্থাৎ ভার্ব ওয়ান পেলেও আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো, এবং ভার্বের সাথে যদি ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তখন এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। যেমন হি লিভস, LIVES, হি লিভস ইন ঢাকা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে আইডেন্টিফাই করতে পারলাম যে ভার্বের শেষে এস বা ইয়েস আছে। যদি ভার্বের শেষে এস বা ইয়েস থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবসময় মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বা ইয়েস হইতে হবে এবং সরাসরি ভার্বটা ব্যবহৃত হবে। যদি সরাসরি ভার্বটা ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দে লিভ ইন ঢাকা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সরাসরি ভার্বটা ব্যবহৃত হচ্ছে। যেমন লিভ, LIV, লিভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট
পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম যে ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকলে অথবা ভার্ব সরাসরি ব্যবহৃত হলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন দেখলাম যে হি ইজ রাইটিং এ লেটার। এখানে দেখলাম যে সাবজেক্ট হচ্ছে হি, এম ইজ আর এর মধ্যে ইজ হচ্ছে সাবজেক্ট, সিঙ্গুলার হলে ইজ হয়, আর আয়ের সাথে সবসময় এম বসে, আর হচ্ছে ভার্ব যদি প্লুরাল হয় ভার্বের সাথে আইএনজি যুগ, রাইটের সাথে আইএনজি যুগ। যখন আমরা এম ইজ আর থাকবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুগ থাকবে তখন অর্থ বুঝতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম ইজ আর আছে, ভার্বের সাথে আইএনজি যুগ আছে, তাহলে এটা বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন তোমাকে এইভাবে লিখে দিতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে একটা আছে যেমন সাবজেক্ট হ্যাজ হি ডান, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ হয়, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ হয়, আয়ের সাথে হ্যাভ বসে। এখন এরপরে আছে তোমার ভার্বের 3 নাম্বার, অর্থাৎ ভার্বের 3 হচ্ছে ডো ডিড ডান, ডো ডিড ডান। তো এখানে আমাদের দরকার হচ্ছে ডান শব্দটা, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লাগবে, অবজেক্ট এটা অবজেক্ট। এখন আমরা এটা কিভাবে বুঝলাম, যখন হ্যাভ এস থাকবে ভার্বের পিপি ফর্ম থাকবে, এটাকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এভাবে লিখে দিতে হবে, সেটা হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করার, অর্থাৎ টেন্স আইডেন্টিফাই করার নিয়ম। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে আমরা বুঝবো, যেমন দেখলাম হি হ্যাজ বিন সাফারিং ফ্রম 2 days। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিভাবে বুঝলাম, এখানে দেখবো যে সাবজেক্ট, আমরা যদি একটা জিনিস মনে রাখতে হবে, যদি স্ট্রাকচারগুলো যদি আমরা ভালোভাবে যদি আমরা এগুলাকে আয়ত্ত করতে পারি, মুখস্থ করতে পারি এবং বুঝতে পারি, কিছু জিনিস আছে বোঝার জিনিস, বুঝতে হবে ডিটেলস, ইন ডিটেলসলি ইউ শুড কন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস টপিকস। তো প্রথমে আমাদেরকে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট আছে, প্রথমে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট বেডে হ্যাভ বা হ্যাজ বসবে, হ্যাভ বা হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন কারণ সাবজেক্ট সিঙ্গুলার। এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুগ, ভার্বের সাথে সাফারের সাথে আইএনজি যুগ, অবজেক্ট হচ্ছে এখানে ফ্রম ফিভার, এটা হচ্ছে অবজেক্ট। আর এখানে হচ্ছে ফর বা সিন, ফিভার ফর 2 days, ফ্রম ফিভার ফর 2 days। এটা হচ্ছে, তো ফর বা সিন্স থাকবে, এখানে থাকবে, এরপর হচ্ছে অবজেক্ট এখানে, আর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুগ হ্যাভ বা হ্যাজ বিন থাকে। তাহলে এই যদি স্ট্রাকচারের সাথে মিলে যায় তখনই তুমি এটাকে দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম যে যদি আমরা স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকে এবং এই ধরনের সেন্টেন্স নিয়ে যদি কতটুকু যদি দখল আনতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্সের উপরে এটা লেখা হয়েছে। আর শেষের দিকে তোমাদের এটাকে লিখে দিতে হবে যে এটা কোন টেন্সের উপরে পড়ছে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স হচ্ছে 4 প্রকার, প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডিফিনিটের গঠন প্রণালী এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি যুগ প্লাস অবজেক্ট, হ্যাভ বিন সাবজেক্ট প্লাস হ্যাড ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট, এভাবে দেওয়া হয়েছে। এখন আমরা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের সম্পর্কে। যেমন বললাম যে সে খেলতো, হি প্লেড, প্লেড ফুটবল, সে ফুটবল খেলতো, ফুটবল। এখানে দেখলাম যে এটা পাস্ট ফর্ম, প্লেড, এখানে আমাদের ভার্বগুলো আগে জানতে হবে, ভার্বগুলো স্ট্রং ভার্ব, উইক ভার্ব সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। আমরা আরেকটা ক্লাসে স্ট্রং ভার্ব, উইক ভার্ব সম্পর্কে আরো ভালোভাবে আলোচনা করবো। সেটা হচ্ছে, এখন দেখো এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম,
তাহলে আমরা দেখলাম যে এখানে সবসময় বার টু মানে হচ্ছে এইখানে বার টু পাস্ট ফর্মটা লাগবে এখানে। প্লে এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম না, প্রেজেন্ট ফর্ম না, পাস্ট ফর্ম। হি প্লেড ফুটবল, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বার টু, এটা অবজেক্ট। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট, বার টু, অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। আমরা আরেকটা দেখি, যদি বলি যে হি ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট ওয়াজ এর আছে, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এমনিজার অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা দেখব এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট। হি হ্যাড প্লেড ফুটবল, এটা হচ্ছে প্লেড ফুটবল। আই হ্যাড ইটেন রাইস, এগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট চিনার উপায় হচ্ছে সাবজেক্টের উপরে হ্যাড থাকে, হ্যাড এর পরে যখন আমরা দেখবো যে ভার্বের সাথে 3 নাম্বার ফর্ম আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলেই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট। তো তোমাদের কি করতে হবে, এক্সামে যখন এটা আসবে তোমরা খাতার মধ্যে লিখে এরপরে এখানে লিখতে হবে যে পাস্ট পারফেক্ট, এইভাবে লিখে দিতে হবে। এখন আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস এর সম্পর্কে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, I had been suffering from fever for 2 days। তো এটা আমরা কিভাবে দেখবো, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন আছে, তাহলে একদম সোজা। তোমরা যদি একটু খেয়াল করো যে যখন হ্যাড বিন থাকবে, হ্যাড বিন থাকলেই এরপরে ভার্বের সাথে আইএনজি যুগ আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে টু, ফর, সিন্স, এগুলো থাকতে হবে নাও থাকতে পারে, কিন্তু সবসময় মনে রাখতে হবে যখন হ্যাড বিন প্লাস আইএনজি যুক্ত থাকবে ভার্বের সাথে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখাবো ফিউচার টেন্সের। ফিউচার হচ্ছে যেমন আই উইল গো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট শ্যাল অথবা উইল, এরপর হচ্ছে ভার্ব ওয়ান। সবসময় রাখতে হবে সাবজেক্ট এখানে উইল বা শ্যাল থাকার পরে এরপরে যদি ভার্ব নিতে হয় সবসময় মেইন ভার্ব নিতে হবে। এরপর অবজেক্ট আই উইল গো মার্কেট টু গো মার্কেট, তাহলে এটা হচ্ছে পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স, এইভাবে লিখে দিতে হবে। এখন আমরা দেখব ফিউচার ইনডিফিনিট শেষ, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট হি উইল doing the work, তাহলে এখানে দেখলাম সাবজেক্ট শ্যাল বা উইল বি হবে, শ্যাল বি উইল বি, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুগ, এরপরে হচ্ছে অবজেক্ট। এই যে মূল ভার্বের সাথে আইএনজি যুগ শ্যাল বি উইল বি পরে যখন মূল ভার্বের সাথে আইএনজি যুগ থাকবে সেটা হচ্ছে পাস্ট ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট কিভাবে হয়। ফিউচার পারফেক্ট হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখলাম যে হি হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হয়, এখানে উইল হ্যাভ এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। শ্যাল হ্যাভ উইল হ্যাভ এর পর যখন মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তখন এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এখন আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি শ্যাল হি উইল বি হ্যাভ বিন থাকবে, এটার সাথে একটা বিন আসবে, উইল বিন ওয়ার্কিং, হি উইল বিন ওয়ার্কিং ইন এ কোম্পানি for 6
since 2020 99 he will have been working in a company since এত বছর যাবত সে এই কোম্পানিতে চাকরি করতেছে। এটা হচ্ছে পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখলাম যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকবে, এরপর মূল ভার্বের সাথে যুক্ত একটা সিন্স বা ফর থাকবে, এইটা হচ্ছে। আর এটা হচ্ছে ফর হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট সময়, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়। এখন 1991 সাল, এটা হচ্ছে 1991 সাল থেকে সে এই কোম্পানির মধ্যে সে কাজ করতেছে, এটা হচ্ছে নির্দিষ্ট সময়। যখন নির্দিষ্ট সময় হয় তখন হয় সিন্স, আর যখন অনির্দিষ্ট সময় হয় তখন হয় ফর। এই ক্লাসটি অতি সহজেই আমরা গঠন প্রণালীগুলো দিয়ে দিচ্ছি এখানে সুন্দরভাবে, একটা বক্সের মধ্যেই সবগুলো গঠন প্রণালী দেওয়া আছে, একদম সহজভাবে দেওয়া আছে। এবং আমরা কিভাবে আইডেন্টিফাই করতে হবে, কি কি সিম্বল থাকলে কি কি গুলা, বারগুলো থাকলে কিভাবে কি থাকলে আমরা চিনতে পারবো এটা কোন টেন্স, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করলাম এতক্ষণ। আর প্রশ্নের মধ্যে দেখতে হবে যে এই সব বৈশিষ্ট্যগুলো কোনগুলোর সাথে মিল আছে, কোন টেন্সের সাথে মিল আছে। যদি টেন্সের সাথে যেই টেন্সের সাথে মিল থাকবে সেই টেন্সটা তোমার পিছন দিকে লিখে দিতে হবে। I think this class will be for help for you. You will be subscribe this channel to get next video. Thank you all today.